নমস্কার বন্ধুরা, জিডিএস ফার্স্ট মেরিট লিস্ট তোমাদের জিডিএসের ফার্স্ট মেরিট লিস্ট যেদিনকার প্রকাশিত হবে তার ঠিক কিছুদিন পর থেকে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান শুরু হবে। তো আজকে তোমাদের সমস্ত কিছু এই ভিডিওতে বলবো যে কোন কোন ডকুমেন্টসগুলি তোমাদের এখনই অবশ্যই রেডি রাখা উচিত, সমস্ত কিছু এখানে বলবো, ঠিক আছে? তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো, তো জিডিএস ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের একটা কথা এখানে বলে রাখছি, জিডিএসের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেসটা দুইবার হয়। একটা হচ্ছে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন, আর একটা হচ্ছে যেটা তোমাকে বলা হচ্ছে সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে? তো ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এটা কিন্তু এই যে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের যে ডকুমেন্টসের কথা আমি এখানে উল্লেখ করেছি, এটা কিন্তু জিডিএসের যে নোটিফিকেশান অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তির কিন্তু নিচে দেওয়া রয়েছে যে কোন কোন ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে। তো ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনে 1 নম্বরে রয়েছে মার্কশিট, ঠিক আছে? অর্থাৎ 10th মাধ্যমিক মার্কশিট যেটা রয়েছে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমাকে নিয়ে আসতে হবে। এর পাশাপাশি অরিজিনাল কপি, এর পাশাপাশি পারলে 2 থেকে 3 কপি, ঠিক আছে, ফটোকপি করে রাখবে, জেরক্স করে রাখবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো তোমরা নিয়ে আসতে পারো, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট যেটা লাগবে হচ্ছে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে এখানে। তো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট আমি কিভাবে বানাবো সেই জন্য একটা লেটেস্ট ভিডিও আমি খুব শিগগিরই তোমাদের কাছে নিয়ে আসছি। তো তোমরা এই যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করো তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট, এবং যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সজেন্ডার সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবং 7 নম্বর যেটা রয়েছে ডেট অফ বার্থ সার্টিফিকেট। তো ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসাবে তুমি, ঠিক আছে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তুমি এখানে অবশ্যই দিতে পারো, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যদি জন্মের বার্থ সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু কোনো প্রশ্নই নেই। 8 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই এ মেডিকেল অফিসার অফ অ্যানি গভর্নমেন্ট হসপিটাল অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার কম্পালসারি। এটা কিন্তু কম্পালসারি, নোটিফিকেশনে উল্লিখিত করা রয়েছে। মেডিকেল সার্টিফিকেট তোমাকে আনতে হবে। কোথা থেকে তুমি আনবে, ঠিক আছে? জেলা হাসপাতাল বা গভর্নমেন্ট হাসপাতাল অথবা গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার যেখানে রয়েছে সেখান থেকে মেডিকেল অফিসার দ্বারা ইস্যু করা কিন্তু মেডিকেল সার্টিফিকেট তোমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত ডকুমেন্টস তোমাকে কিন্তু ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশনে অবশ্যই নিয়ে যেতে হবে। এবার ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার কিছুদিন পর যেটা তোমাদের হয় সেটা হচ্ছে সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এই সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের কী কী নিয়ে যেতে হয়, ঠিক আছে? তো প্রথমত বলে রাখছি, সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের প্রথম হচ্ছে এই অ্যাটেস্টেশন ফর্ম, ঠিক আছে? অ্যাটেস্টেশন ফর্মটা তুমি কোথায় পাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই ফর্ম, ঠিক আছে? একটা 15 থেকে 17 পাতার একটা পিডিএফ ফর্ম। তো তোমরা যদি এই ফর্মটা পেতে চাও বা দেখতে চাও, ঠিক আছে, তাহলে প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায়, সেখানে আমি এটা শেয়ার করে দেবো। এর পাশ এই অ্যাটেস্টেশন ফর্মে কিন্তু তোমার ডিটেলস, ঠিক আছে, সমস্ত কিছু এখানে ডিটেলস থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশন সহ সমস্ত রকমের তোমার এখানে কিন্তু ডিটেলস দিতে হবে, লিখতে হবে। তারপর তার উপর ভিত্তি করে কিন্তু তোমার পুলিশ ভেরিফিকেশন করা হবে। এবং ক্যারেক্টার সার্টিফিকেট তোমরা কোথায় পাবে প্রত্যেকেই জানো। ক্যারেক্টার সার্টিফিকেট তুমি যে স্কুল থেকে 10 পাস করেছো বা মাধ্যমিক পাস করেছো, হাই স্কুল থেকে এক কথায় বলতে গেলে, তো সেখানে গিয়ে তোমরা কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসতে পারো। আশা করছি প্রত্যেক স্কুলেই এই একটা ফরম্যাটটা রয়েছে, ক্যারেক্টার সার্টিফিকেটের ফরম্যাটটা রয়েছে। তো সেখান থেকে তোমরা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসতে পারো। এই হচ্ছে সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান। এরপরে এক্সট্রা কী কী ডকুমেন্টস তোমার কাছে যদি রেখে যাও তো অবশ্যই ভালো, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট। যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিল তার একটা প্রিন্ট আউট কপি তোমাকে অবশ্যই তোমার কাছে নিজের কাছে রেখে দেবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড ইমেল আইডি। যে মোবাইল নাম্বার তোমার সচরাচর খোলা থাকে, 24 ঘন্টা খোলা থাকে, ঠিক আছে, তোমাকে কেউ মেসেজ করলে বা মেল করলে পাবে, তো সেই মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি তোমার কিন্তু থাকতে হবে। এবং ফটো, পাসপোর্ট সাইজ ফটো তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আপাতত এটুকু তোমাদের বলে রাখলাম। তো সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়ে এখন তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তোমাদের যেটা হবে ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশান। তো ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে কিছুদিন পর সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশান হয়, তোমরা সময় পাবে। কিন্তু ফার্স্ট ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এই সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু তোমার অবশ্যই প্রয়োজন। এটা কিন্তু আমি আবারও রিপিট করে বলছি, এটা কিন্তু একদম জিডিএসের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল যেদিন, তার সেই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু এটা উল্লেখিত করা রয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই রেডি রাখবে,
ঠিক আছে, চলো এই ছিল আপডেট। আর জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, অনেকে তোমরা যারা প্রশ্ন করো, তো তোমাদের প্রত্যেকে বলছি জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট একটা সময় দেবে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যেতে হবে। কোথায় যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, কোথায় যেতে হবে সেটা কিন্তু সেখানে নোটিফিকেশনে স্পষ্ট করে উল্লেখ করা থাকে। তো পরবর্তীকালে তোমাদের সমস্ত কিছু বলবো, তো তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু মুহূর্তে মুহূর্তে যে সমস্ত আপডেট রয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। চলো এতটুকু ভিডিও ছিল, যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।